অনেকজন ড্রেস নিয়ে কাপড় নিয়ে আমার ওগুলো হয় না। খাবারটাই আমার মেইন টার্গেট। আমার ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু করব আদার দ্যান ডুইং জব। আমি চাই না যে আমার আবার কারো আন্ডারে কাজ করার প্রয়োজন হোক। শুনতে চাইবো একজন ব্যাংকার স্ত্রী থেকে নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা। ব্যাংকার স্ত্রী রাইট, বাট আমি কিন্তু নিজেও জব করেছি অনেক জায়গায়। সো আপাতত আমি গৃহিণী, বাট সেখান থেকে নারী উদ্যোক্তা হওয়ার আমার ইচ্ছা সবসময় ছিল। আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব আদার দ্যান ডুইং জব। ওয়েন ইউ টেস্ট দ্য ফ্লেভার অফ বিং ইয়োর ওন বস, সো ইউল নেভার গেট ব্যাক টু বিং অ্যান এমপ্লয় অ্যাগেন। সো দ্যাটস মাই গোল। যে আমি চাই না যে আমার আবার কারো আন্ডারে কাজ করার প্রয়োজন হোক। আমি চাই মানুষকে আমার আন্ডারে কাজ দিতে, কাজের দক্ষতা বাড়াতে, মানুষের কর্মস্থান বাড়াতে মানুষের। আরও তো অনেক বিজনেস প্ল্যান আছে, আরও মানুষ অনেক বিজনেস করে মেয়েরা। তো মাথায় এলো কেন খাবার আর কেন গাড়িতেই করব। আচ্ছা, খাবার বেসিক্যালি আসছে কারণ আমি খাবার নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি। আমাকে দেখেও হয়তো বোঝা যায় যে আমি একটা গোলুমলু মানুষ, আমার খাবারের প্রতি অনেক ফ্যাসিনেশন কাজ করে। সো আমি অনেক এক্সপেরিমেন্ট করি, আমি রান্নাবান্নাতে অনেক কিছু করি। সো সেই জন্য খাবারটাই আমার মেইন টার্গেট। আর কাপড় নিয়ে অনেকে বিজনেস করে, আমি কাপড় চিনি না। যে অনেকজন ড্রেস নিয়ে কাপড় নিয়ে আমার ওগুলো হয় না, কারণ আমার কাপড় সবসময় আমার মা খালা বানায় দেয়। সো এই জন্য এটা হবে না। আমার খাবারই টার্গেট, খাবারই আমার গোল, যার জন্য খাবার নিয়েই করার উদ্যোগটা আসলো। ইটস আ প্লাস পয়েন্ট আমার জন্য। আমরা দেশে বিদেশে অনেক জায়গায় দেখেছি যে গাড়িটাকে তারা ইউটিলাইজ করে থাকে অনেকভাবে। সো আমি চিন্তা করলাম যেহেতু আমার সবই আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমি গাড়ি চালাতে পারি, সো ওয়াই নট। এই জন্য গাড়ি দিয়েই শুরু করাটা। প্ল্যানিংটা ছিল অনেক আগে থেকেই যে আমরা এরকম করে খাবার সেল করব, আর এটা আমাদের ইচ্ছা ছিল ইজতেমার টাইম থেকে। বাট আমরা সবাই জানি ইজতেমাতে কী কাহিনী হলো। সো এই জন্য ইজতেমার প্ল্যানটা একদমই হলো না। দেন আসলো গরুর হাট। সো চিন্তা করলাম ওকে ফাইন, ওইটা হলো না তো এটাতে ট্রাই করে দেখি। অ্যান্ড দেখলাম যে গরুর হাটের রেসপন্সটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি যেটা বলেছি যে একবারের জায়গায় দুবার যাওয়া লেগেছে আমার। মানে সকালে গিয়ে রান্না শেষ করে সেল করে দেন আবার বাসায় এসে রান্না করে রাতে নিয়ে যাওয়া লেগেছে। এমন একটা রেসপন্স পেয়েছি আমি মানুষের কাছ থেকে, যার জন্য ওইখান থেকে আমার প্ল্যানিংটা শুরু হয়েছে যে লেটস কন্টিনিউ দিস। আফটার ঈদ আমি আবার কন্টিনিউ করলাম এটাকে। এই 50 টাকার পেছনে কি আছে, এটার কনসেপ্টটা কি আসলে? 50 টাকার কনসেপ্ট হচ্ছে যে যেহেতু আমি গরুর হাটের টাইমে শুরু করেছি, আমার টার্গেট ছিল লো লেভেল পিপল, যেন তারা খেতে পারে ভালো করে, পেট ভরে একটা কম দামে ভালো খাবার খেতে পারে। এটা আমার টার্গেট ছিল সবসময়। অনেক সময় রোদ, ঝড়, বৃষ্টি সব কিছু মিলিয়ে বিজনেসটা কিভাবে চলমান আছে? আচ্ছা, এটা আমার একদমই নতুন বিজনেস, যেহেতু মাত্র 1 মাস হয়েছে। সো হ্যাঁ, বৃষ্টি পড়ছে, যার জন্য এমনও যাচ্ছে যে খাবার আমাকে বারবার ঢুকাতে বের করতে হচ্ছে, যে একবার গাড়িতে ভরছি একবার বের করছি। সো হ্যাঁ, অফকোর্স ইনকাম করতে গেলে লাইফে স্ট্রাগল থাকবেই, মানিয়ে নিতে হবে, সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এভাবেই চলবে, নাকি এটার প্রসারটা কত দূর হবে, কি হবে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আমি সবার মাস পিপলের জন্যই চিন্তা করে স্টার্ট করেছি, আমার সেটাই থাকবে টার্গেট। আমি চাবো কম দামে ভ্যারাইটি আরও আনতে। আপাতত যেহেতু আমি সিঙ্গেল হ্যান্ডেডলি এগুলো সব রান্না করে থাকি, প্যাকিং সব কিছু সেল সব আমাকে একা করতে হচ্ছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে উইকেন্ডে সাপোর্ট দিচ্ছে, বাট উইকডেজগুলোতে যেহেতু আমাকে একাই করতে হচ্ছে, সো আরেকটু স্টেবল হই এটাতে, দেন আমি ভ্যারিয়েশন আনবো ইনশাল্লাহ নেক্সট। সবচেয়ে বড় ইন্সপিরেশন কে ছিল? ইন্সপিরেশনটা আসলে নিজে থেকে আসে, নিজের উইল পাওয়ার থেকে আসে। সো আমার উইল পাওয়ারটা অনেক বেশি। আমার সবসময় টার্গেট ছিল, আমি যখন জব ছাড়ি তখন আমাকে আমার ডিপার্টমেন্ট হেড থেকে শুরু করে এমডি সবাই আমাকে বলেছিলেন যে কেন আমি জবটা ছাড়ছি, প্রেগনেন্সির পর কেন জব ছাড়তে হবে। আই ওয়াজ লাইক, ডোন্ট ওয়ারি ম্যাম, আমি লাইফে কিছু না কিছু করব, আপনারা দেখবেন সেটা। অ্যান্ড হিয়ার আই অ্যাম টুডে। 2 বছর পর তারা সবাই আমাকে দেখছে। যারা নতুন নারী উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার মেসেজটা কি থাকবে? সবার আগে বলবো তাদেরকে, লজ্জা অবশ্যই নারীর ভূষণ, সবসময় না, কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে সাহসী হতে হবে, নিজেদেরকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, অনেকে পর্দা করে বের হতে পারে, ইটস আপ টু দেম। সো বের হয়ে আসতে হবে, এটাই হচ্ছে কথা। তাদেরকে সাহস দেখে বের হয়ে আসতে হবে। যদি তা পারে তাহলে জীবনে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে।